এই বলে হাসতে হাসতে টুনির আত্মা সাধারণ একটা মেয়ের রূপ ধরে জঙ্গল দিয়ে ঘুরে বেড়ায়। হঠাৎই তার চোখে পড়ে কাক আর কাকলির দিকে। তারা দুজন মনে সুখে গল্প করছিল। তখন টুনির আত্মা ছদ্মবেশে কাক আর কাকলির সামনে যায়। তোমাদের মাঝে বুঝি খুব ভালোবাসা? তোমরা একে অপরকে খুব ভালোবাসো, তাই না? হ্যাঁ, তো কে তুমি? তোমাকে তো আগেই জঙ্গলে দেখিনি। তখনই টুনির আত্মা তার আসল রূপে ফিরে আসে। এবার দেখতে পাচ্ছি কে আমি। ভূত, ও মা গো, আমাদের বাঁচাও। কেউ তোদের বাঁচাবে না। আমি বেশি কিছু করবো না, শুধু তোর ভালোবাসাকে একটু বদলে দিব। এই বলে টুনির আত্মা কাককে একটা কুকুর বানিয়ে দেয়। এ কি? আমার কাককে তুমি কুকুর বানিয়ে দিলে কেন? আমার কাককে আমার কাছে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। আমার স্বামীকে দয়া করে ফিরিয়ে দাও। টুনির আত্মা কাকুলির কোনো কথা শুনে না আর সেখান থেকে হাসতে হাসতে চলে যায়। এরপর টুনির আত্মা জঙ্গলে আরো দম্পতি খুঁজে, কিন্তু কোথাও আর দম্পতি খুঁজে পায় না, যার জন্য সে আবার গাছে ফিরে যায়। আজ তো কোনো পাখি খুঁজে পেলাম না। এবার এই গাছেই বসে থাকি, তাও আবার দেখা যাবে। এরপর টুনির আত্মা লেচু গাছে বসে লেচু খেতে থাকে। ঠিক তখনই এক ঈগল তার বউর সাথে গল্প করতে করতে সেই লিচু গাছের কাছ দিয়ে যাচ্ছিল। এই তো, এই তো পেয়েছি। আরো একটি শিকার এসে আমার কাছে নিজেই ধরা দিল। এই বলে টুনির আত্মা হাসতে হাসতে ঈগলের দিকে লেচু মারতে থাকে। এই কেড়ে ঢিল চললো এখানে। তখনই টুনির আত্মা ঈগলের সামনে এসে দাঁড়ায় আর বলতে থাকলো, তবে কপাল খারাপ, তাই তোরা আমার সামনে এসে পড়েছিস। এখন দেখ কেমন মজা হয়। এই বলে টুনির আত্মা ঈগলকে একটি ছাগল বানিয়ে দেয় আর টুনি বলতে লাগলো, এবার তোর ছাগল স্বামীকে নিয়ে সুখে সংসার কর। এই বলে টুনির আত্মা হাসতে হাসতে ওখান থেকে চলে যায়। ধীরে ধীরে পুরো জঙ্গলের সব ছেলে পাখিদের নানান রকমের পশু বানিয়ে দিত সেই ভুতুড়ে টুনি পাখি। আর জঙ্গলে পাখি থেকে জন্তু জানোয়ারের সংখ্যা বেড়ে যায়। এরপর একদিন লুসি পায়রা আর মিষ্টি কবুতর শহর থেকে জঙ্গলে ফিরছিল। ফিরতে ফিরতে তাদের অনেক রাত হয়ে যায়। ক্লান্ত হয়ে তারা দুজনেই সেই লেচু গাছের নিচে বিশ্রাম নিতে থাকে। হঠাৎ করে সেই টুনির আত্মাটি সেখানে চলে আসে। বেশ অনেকদিন পর একটা শিকার পেলাম। আপনি আমার জালে ধরা দিয়েছে। আজ যে আমার কি যে মজা লাগছে। এই বলে টুনির আত্মা সেই কবুতরকে একটি শিয়াল বানিয়ে ফেলে আর লুসি পায়রাকে বলে, এটা হচ্ছে তোর ভালোবাসার শাস্তি। আমরা তো পবিত্রভাবে ভালোবেসেছি, তাহলে আমাকে কেন শাস্তি পেতে হবে বলো? আমি কিচ্ছু বলতে পারবো না তোকে। যা এখান থেকে, এখনই চলে যা। আমি শুধু প্রতিশোধ নিব, প্রতিশোধ। তুমি যদি আমাকে সব খুলে বলো, আমি তোমাকে প্রতিশোধ নিতে সাহায্য করব। সবাই আমাকে একবার দেখলে ভয় পায়, আর তুই কি না একটু ভয় পাচ্ছিস না? আমার সামনে দাঁড়িয়ে কথা বলছিস, তোর তো বুকের পাটা কম নয়। তুমি আমাকে বলো না ভূত, আমি তোমাকে কি সাহায্য করতে পারি? আমাকে বিশ্বাস করো তুমি। বেশ, তাহলে শোন আমার কাছে। এই যে লিচু গাছ দেখছিস, আর তুই যেখানে দাঁড়িয়ে আছিস, ওর নিচে আমার স্বামী আমাকে মেরে মাটিতে পুঁতে রেখেছিল। তাহলে শোন আমার পুরো ঘটনা। মা, এই দেখো, তোমার নতুন বউ এনেছি। তাড়াতাড়ি বরণ ডালা নিয়ে আসো আমাদের কাছে। তোমার আদরের বৌমাকে বরণ করে ঘরে তুলে নাও মা। তা না হয় নিলাম। তা তুই যৌতুক নিয়েছিস কত বাবা? মা, ওরা বলেছে 1 মাস পরে নাকি আমাদের যৌতুক দিবে। আচ্ছা আচ্ছা, দাঁড়া তাহলে বাবা, আমি তোদের জন্য
বরণডালা নিয়ে আসছি। বিয়ের 1 মাস পর্যন্ত ওরা আমাকে খুব আদরে রেখেছিল। কি গো বৌমা, 1 মাস তো হয়েই গেল, তোমার বাবা টাকা দেওয়ার কথা বলে পালিয়ে গেল নাকি? হ্যাঁ মা, আমার বাবা অনেক গরিব, তাকে তো টাকাগুলো জোগাড় করতে হবে তাই না? তারপর তো দিতে পারবে। অত টাকা আমার বাবা একবারে কিভাবে দিবে বলুন মা? ছ্যা 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 ছ্যা, শেষ পর্যন্ত আমার ছেলে নাকি একটি ভিখারি মেয়েকে বিয়ে করে এনেছে। ছ্যা ছ্যা, কি লজ্জা! আমি সবার সামনে কি করে মুখ দেখাবো? মা, গরিব হওয়া অন্যায় কিছু নয়। আল্লাহ গরিবদের সবচেয়ে বেশি ভালোবাসে, এটা বুঝি আপনার জানা নেই? আজ আসতে দে রুনাকে বাড়িতে, তারপর দেখাচ্ছি তোকে মজা। হ্যাঁ রে বাবা, তুই কোন ভিখারির মেয়েকে বিয়ে করে ঘরে নিয়ে এসেছিস বলতো? যৌতুকের টাকা তো দেওয়ার কোনো নামগন্ধই নেই দেখছি, তার উপরে মুখে মুখে কথা ঝুড়ি ফুটছে। ওর একটা ব্যবস্থা কর বাবা। আমি যদি এভাবে মুখে মুখে কথা বলতাম, তাহলে তো তোর আব্বা আমাকে মেরে হাত পা ভেঙে দিত। যা বাবা, এখনই ওর একটা ব্যবস্থা কর। টুনা মায়ের মুখে এসব কথা শুনে সেদিন টুনা আমাকে খুব মেরেছিল, আর আমি গরিব দেখে আমার উপর দিনের পর দিন ওরা খুব অত্যাচার করতো। ওর মা ঘরের সব কাজ আমাকে দিয়ে করাতো, আর টুনা আমাকে একটু ভালোবাসতো না। ও সব সময় আমাকে মারতো। এরপর একদিন টুনাকে আমি যখন খাবার দিই, টুনা বলতে লাগলো, আর এটা কি রান্না করেছিস? এটা কি ডাল রান্না করেছিস? এতে না আছে ঝাল, আর না আছে নুন, আর না আছে কোনো স্বাদ। বিচ্ছিরি রান্না হয়েছে। টুনা এসব বলে গরম ডাল আমার মুখে মারে। আমার পুরো মুখ আর শরীরে ফোস্কা পড়ে যায়। এই অলক্ষী, তুই মরে যাস না কেন বলতো? তাহলে তো আমার ছেলেকে আরেকটা বিয়ে করাতে পারি। আর আজ তোর জন্য আমার সোনার টুকরা ছেলেটা না খেয়ে ঘর থেকে চলে গেল। ওকে পেয়ে তুই ধন্য। ও তো একটা মাটির মানুষ, ওর মতন মানুষই হয় না। ছি মা, আপনি একটা মেয়ে হয়ে কিভাবে আরেকটা মেয়েকে এভাবে কষ্ট দিতে পারেন? আপনিও কোনোদিন বলছিলেন। তবে রে শয়তানি, দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। এরপর আমার শাশুড়ি ওই ফোস্কা পড়া জায়গায় লবণ লাগিয়ে দেয়। আমি ব্যথায় ছটফট করতে থাকি, কিন্তু একটা বারের জন্য তার একটু মায়া হয়নি আমার কষ্ট দেখে। হে আল্লাহ, তুমি আমাকে কেন গরিব করে পাঠালে? কেন আমার এত কষ্ট? আমার কি দোষ ছিল যার জন্য আমাকে এত কষ্ট সহ্য করতে হচ্ছে? এই যে নবাবের ঝি, অনেকক্ষণ ধরে তোকে খুঁজছিলাম। তুই এখানে বসে আছিস? শোন, আমার ব্যবসার জন্য অনেক টাকা লাগবে। তোর বাবাকে আজই দিতে বলিস। টুনা আমার কাছে সেদিন টাকা চাইলে পরের দিন সকালবেলা আমি বাবার কাছে যাই, কিন্তু আমার বাবা এতগুলো টাকা দিতে পারে না, যার কারণে একদিন টুনা এসে, এই যে নবাবের ঝি, তোকে এত করে বললাম টাকা আনতে, কিন্তু তুই একটা ফুটো করিয়ে আনলি না। এবার মজাটা দেখ। টুনা একটি বড় লাঠি দিয়ে আমাকে অনেক মেরেছিল। মার বাবা, ওকে আচ্ছা করে মার, ওকে উচিত শিক্ষা দে। সাথে আমার শাশুড়ি আমাকে মেরেছিল। এক পর্যায়ে তারা মারতে মারতে আমাকে মেরেই ফেলে, আমি মারা যাই। আর এরপর এই লিচু গাছের নিচে আমার মরদেহটা পুঁতে রাখে, আর তার কারণে আমার আত্মা এই লিচু গাছে বন্দী হয়ে আছে। আমি এত নির্যাতন সহ্য করেছি শুধুমাত্র একটু সুখের আশায়। আমি ভালোভাবে সংসার করব বলে আমার যে সংসার করার বড় শখ ছিল। সব কথা তো শুনলেন, এবার তুই আমার জন্য কি করতে পারবি বল? আহারে, তোমার সাথে অনেক খারাপ হয়েছে, কিন্তু
তুমি তো ভুল করেছ। তুমি একজনের জন্য সবাইকে শাস্তি দিচ্ছ। ওরা তোমার সাথে অন্যায় করেছে, শুধু শুধু নিরপরাধীদের শাস্তি দিচ্ছ। কেন তুমি এমনটা করছো বলো? এটা তো ঠিক নয়। তুমি তোমার শাশুড়ি আর স্বামীর জন্য অন্যদের কেন তুমি কষ্ট দিচ্ছ? এটা তো তোমার উচিত হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিক বলেছিস। সত্যিই আমি ভুল করছি। কিন্তু তুই কি পারবি আমার দরজাল শাশুড়িকে আর আমার খারাপ জামাইকে নিয়ে আসতে? আমি ওদের এই গাছের নিচেই পুঁতে রাখবো। হ্যাঁ, আমি পারবো। তখন লুসি পায়রা সেই টুনা আর টুনার মার কাছে যায়, আর লুসি পায়রা গিয়ে বলতে লাগলো, তোমরা দুজন আমাকে একটু সাহায্য করবে? আমি খুব বিপদে পড়েছি। আমার স্বামী অজ্ঞান হয়ে পড়ে আছে। ওকে একটু ডাক্তারের কাছে নিতে হবে। টুনা আর টুনার মা লুসি পায়রার কথা বিশ্বাস করে, আর লুসি পায়রার সাথে সেই লিচু গাছের নিচে যায়। আর সেখানে গিয়ে সেই টুনির আত্মাকে দেখে তারা দুজন খুব ভয় পেয়ে যায়। আরে তুমি না মরে গিয়েছিলে, তাহলে ফিরে এলে কি করে? তোদেরকে মেরে ফেলার জন্য। হি হি হি। এবার আমি তোদের ঘাড় মটকে খাবো। এরপর টুনির আত্মা ওদের ঘাড় মটকিয়ে মেরে ফেলে। এরপর তাদের দুজনকে টুনির আত্মা মাটিতে পুঁতে ফেলে। এরপর হঠাৎই টুনির আত্মা অদৃশ্য হয়ে যায়। আর টুনির আত্মা যেসব পাখিদের বিভিন্ন পশু বানিয়েছিল তারা আবার সবাই নিজেদের রূপে ফিরে আসে। তারা সবাই তাদের নিজেদের জীবন আবার সুন্দরভাবে গুছিয়ে নেয় আর সুখে শান্তিতে বসবাস শুরু করে।